যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন বলছেন, গোলাম, তোমরা যদি আমার প্রিয় হতে চাও তাহলে দুনিয়ার সম্পদ কামানোর প্রতিযোগিতা করো না, দুনিয়ার ক্ষমতা কামাইয়ের প্রতিযোগিতা করিও না। এই মরিচিকা, এই দুনিয়ার পিছনে সময়গুলো নষ্ট করিও না। তোমরা আজ থেকে প্রতিযোগিতা করবা। কিসের প্রতিযোগিতা করবেন? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, গোলাম, তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা সবাই প্রতিযোগিতা করব কিসের? যুবক ভাইয়েরা প্রতিযোগিতা করবেন প্রেম করার, কথা কন না কা? আজকে যুবকরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি নোংরামি করতে পারে, কথা বলেন। রব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় গোলাম হবে তারা নোংরামি করে না, তারা অশ্লীল কাজগুলো করে না, তারা সব সময় প্রতিযোগিতা করে আমি রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করে। আজ থেকে আমরা প্রতিযোগিতা করব আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার। রাজি আছি না নাই? আমরা কেন রবের কাছ থেকে ক্ষমা চাইব? কারণ আমাদের গুনাহ আছে না নাই? যুবক ভাই আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের গুনাহ আছে না নাই? আমরা এমন কোনো টাইম পাস করি না যেই টাইমের মধ্যে আমরা কোনো গুনাহ করি না, কথা বলেন। সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। মানুষ মানুষকে ঠকায়, চিটারি করে, বাটপাড়ি করে, জেনা করে, আছে না নাই? এই যে গুনাহগুলো করছেন, রব্বুল আলামিন বলছেন, গোলাম, তোমরা এই গুনাহগুলোর কাছ থেকে ক্লিন হবার জন্য আমি রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করবা। কারণ এই অপরাধগুলো কেবলমাত্র আমি ক্ষমা করি, পৃথিবীর কোনো ব্যক্তি তোমার অপরাধগুলো ক্ষমা করতে পারবে? এই জন্য আমরা রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেব। আজকে যারা অনেক গুনাহ করেছেন, আজকে হতাশ হয়ে গেছেন, আমার গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করবেন কিনা? রব্বুল আলামিন বলছেন, গোলাম, তোমার মার মতো কিন্তু তোমাকে ভালোবাসি না। তোমার বাবা যেমন তোমাকে ভালোবাসে, আমি কিন্তু তোমার বাবার মতো তোমাকে ভালোবাসি না। তোমার বাবার কাছে একবার, দুইবার, তিনবার অপরাধ করেছো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেও দিতে পারে, কথা বলেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম, উহুদ পাহাড় পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে তারাই সেরা যারা গুনাহ করার পরে আমার কাছে তাওবা করে। বনি আদমের মধ্যে তারাই সেরা যারা তাওবা করে আমি রবের কাছে ফিরে আসে, আমি রব তাদেরকে প্রিয় বানিয়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারাই সেরা যারা গুনাহ করার পরে বসে থাকে না, সাথে সাথে ক্ষমা নিয়ে নেয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন,
গোলাম, অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো। গুনাহ করার পরে তোমরা বসে থেকো না, হতাশ হইও না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা নিজের নফসের উপরে অনেক জুলুম করেছো, অনেক অত্যাচার করেছো, তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হয়ে যাবে, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজ থেকে প্রতিযোগিতা হবে, রবের কাছ থেকে আমরা ক্ষমা নিয়ে নেব। রাজি আছি না নাই? মা, আপনারা যারা আলোচনা শুনছেন, অনেক গুনাহ করে ফেলেছেন, বসে থাকলে চলবে না, রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেব। আপনি আমি অপরাধগুলো করছি, অনেক যুবক ভাই আছে, অনেক বোন আছে, এমন বেপরোয়া হয়ে গেছে, এমনভাবে অপরাধ করে মনে করে কেউ জানে না। আপনারা বলুন তো, আমাদের অপরাধগুলো জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের অপরাধগুলো মাফ করে দেন, কারণ আমাদের সব ধরনের অপরাধ আল্লাহর কাছ থেকে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে সব গুনাহ মাফ করলেও বান্দার হক কিন্তু আল্লাহ ছেড়ে দেবেন না। কি করবেন না? আপনি মানুষকে ঠকিয়েছেন, মানুষকে মেরে ফেলেছেন, একজনকে কষ্ট দিয়েছেন, আপনি গীবত করেছেন, পিছনে পিছনে মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করবার জন্য তার অপরাধগুলো বলে বেরিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না নেবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। অপরাধ করেছেন, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমরা যারা বান্দার হক নষ্ট করেছি, বান্দার হককে বান্দার কাছে ফিরিয়ে দিই, আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে রব্বুল আলামিন বললেন, যারা আমার প্রিয় গোলাম হবে তাদের প্রথম কাজ হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তারা আমি রবের কাছে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করবে। আজ থেকে আমরা প্রতিযোগিতা করব, রবের কাছ থেকে ক্ষমা নেব। রাজি আছি না নাই? দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমার রবের জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? কি আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কিছু বুঝলাম না গো, কিছু বুঝলাম না আর কি। কি খারাপ লাগতেছে নাকি? বলে দেই, প্রধান মেহমান চলে আসো, চলবে কিছুক্ষণ। এই যে পিছনের ভাইয়েরা সামনে গ্যাপ রেখে পিছনে বসেছেন, আপনারা বলুন, আজকে এখানে এই মাটি এই মুহূর্তে এই টাইমে যদি যাত্রা হতো, অবস্থা কি হতো এখানে বলেন? হ্যাঁ, মুসলমান যদি যাত্রায় সিরিয়াল দেয়, পিটন তো খাওয়া লাগবেই। কথা কন না কা? আপনারা বলেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রব যা তা করার অধিকার দেয় নাই। আল্লাহর কিতাবকে বাদ দিয়ে আপনি যাত্রায় বসবেন, পিটন খাবেন না, এটা কখনো হতেই পারে না। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহর কোরআন যারা মানবে না, কোরআনের বিরোধিতা করবে, তারা কখনো সম্মানিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রাষ্ট্র আমরা দেখেছি, দেশটি স্বাধীন হবার পর থেকে চোরদের মূল্যায়ন আছে, কিন্তু কোরআনের মুফাসসিরদের মূল্যায়ন ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বারবার এই দেশটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দেশের টাকা অন্য দেশে পাচার করে, তাদেরকে আমরা সম্মানিত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা জাতি হিসাবে কতটা ব্যর্থ আজ আমরা বুঝতে পারতেছি। এটা একটা স্বাধীন দেশ, অথচ রাস্তাঘাটে বের হলে বড্ড ভয় লাগে।
কখন যে কে মেরে ফেলে, কখন যে গায়েব হয়ে যায়, কখন যে গুম হয়ে যায়, এটা স্বাধীন দেশ, এটা ভাবাই যায় না। কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যাত্রায় মুসলমানরা সিরিয়াল দেয়। আবার আমাদের অনেক রাজনৈতিক নেতারা বলে বাংলাদেশে কেন শুধু তাফসির মাহফিল হবে, যাত্রা হবে, গান হবে, বাউল গান হবে, এ হবে সে হবে। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, আপনার রব বলেছে বাদ্যযন্ত্র হারাম, আপনি যদি সাপোর্ট করেন তাহলে আল্লাহর গোলাম আপনি নয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ কি তামাশা চলছে, তাফসির মাহফিলে আসতে চায় না, তাফসির মাহফিলে মানুষ বসে না, গান বাজনায় ওখানে সিরিয়াল দেয়, ওখানে জায়গা দেওয়া যায় না। এই ভুল সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে হবে। আজকে তো আমরা এতটা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের সন্তানরা আজকে আমাদের কাছ থেকে কোরআনও পায় না। কথা বলেন।